ওয়েলকাম সবাইকে এনিমোসের নতুন আরেকটা এপিসোডে। আজকের এপিসোডে আমরা দেখব এডিট পলির এজ সম্পর্কে। গত ক্লাসে আমরা ভার্টেক্স সম্পর্কে জেনেছি এবং আজকে আমরা এজ সম্পর্কে কিছু আলোচনা করব। তো এজ সম্পর্কে জানার জন্য আমার এখানে দুইটা মডেল আছে, একটা হচ্ছে বক্স এবং একটা হচ্ছে স্ফিয়ার। তো বক্সে আমরা যখন এজ সেকশন ধরবো, প্রথমত দেখি আমাদের এজ গুলো আলাদা আলাদা ভাবে ডিভাইড হয়ে আছে, কজ আমাদের এখানে সেগমেন্ট আছে। তো আমরা যদি এজ গুলো ধরি, যেমন এই এজটা ধরলাম বা এই এজটা ধরলাম, ধরার পর আমরা যদি এই লাইনে বা এই বরাবর যদি সবগুলো এজ একসাথে ধরতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লুপ প্রেস করব। লুপ লুপ প্রেস করার পর আমি একটু চারিদিকে ঘুরিয়ে দেখাই। লুপ প্রেস করার পর আমার এখানে চারিদিকে কি এজ গুলো ধরে ফেলছে। এরপর আমার লুপের পাশে আছে রিং। রিং বলতে আমরা কোনো একটা এজকে ধরি, এরপর আমরা যদি রিং প্রেস করি, দেখেন এটা ঠিক রিং এর মতো চারিদিকে সবগুলো এজকে রিং এর মতো করে ধরে ফেলছে। এখন ঠিক রিং ধরা অবস্থায় আমি যদি আবার লুপ প্রেস করি, তাহলে কি আমার ঠিক রিং বরাবর সবগুলো অংশকে সে লুপ হিসেবে ধরে ফেলেছে। সো রিং এবং লুপ সম্পর্কে আমরা আশা করি বুঝতে পেরেছি। তারপর একটা ছোট্ট ধারণা দিই। যদি আমি ধরলাম এই এজটা এবং চারিদিকে আমরা রিং করব, তাহলে আমি চারিদিকে রিং করব। রিং করার পর আমার কাছে মনে হলো যে আমাদের এই এজ সেকশনটা রিমুভ করে দেব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে রিমুভ বাটন আছে, আমি যদি রিমুভ করে দিই তাহলে আমার এজগুলো চলে যাবে, কিন্তু আমার এই অংশগুলোকে একটু ফেড মনে হচ্ছে না। চারিদিকে এটা অংশকে ফেড মনে হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা যে এজগুলো ধরলাম এবং রিমুভ করে দিলাম, এই দুটো এজ সেকশনের মাঝে, মানে এই দুটো অবজেক্টের মাঝে আমার কোনো এজ নাই। দ্যাটস ওয়াই আমার এটা জাস্ট ফ্যাকাশের মতো হয়ে গেছে, এখানে কোনো এজ সেকশন নাই। দ্যাটস ইট। আমরা যদি আবার ব্যাক করি, ধরে নিলাম আমরা এই এজটাকে রিমুভ করব, তাহলে সেই ক্ষেত্রে প্রথমত আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব না। যদি ডিলিট প্রেস করি, তাহলে এই এজ সহ যে কানেক্টেড যে পলি আছে এবং এই পলিটা এবং এই পলি, এই এজের সাথে এই দুটা পলি কানেক্টেড। তার মানে কি, আমি যদি এই পলিটা এই এজটা ধরে যদি ডিলিট প্রেস করি, তাহলে এই দুইটা পলি আমার অটোমেটিক্যালি কি ডিলিট হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র যদি আমরা এজটাকে ডিলিট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে রিমুভ প্রেস করতে হবে। তাহলে আমাদের এজটা রিমুভ হয়ে গেল। রিমুভের দুইটা বিষয় আছে। যখন আমি এটা রিমুভ করলাম শুধুমাত্র, তখন কিন্তু আমার এজটা রিমুভ হয়েছে, কিন্তু ভার্টেক্স রিমুভ হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটু ব্যাক করি এবং আমি আবার দেখি এই দুইটা এজ ধরলাম। এই দুইটা এজকে ধরে যদি আমি রিমুভ প্রেস করি শুধুমাত্র, তাহলে দেখা যাবে কি, খালি চোখে দেখা যাচ্ছে এই পুরোটা হচ্ছে একটা এজ, কিন্তু যখন আমি ভার্টেক্স অন করব, তাহলে দেখা যাচ্ছে ঠিক মিডলে আমার একটা ভার্টেক্স অটোমেটিক্যালি রিমুভ হওয়ার পরও রয়ে গিয়েছে। তো এই জিনিসটা রিমুভ করব কিভাবে? তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করব, এই দুটো এজ ধরা অবস্থায় রিমুভ প্রেস করার আগে অবশ্যই কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে দেন আমি রিমুভ করব। তারপর যখন আমি ভার্টেক্স দেখবো যে আমার এখানে কোনো ভার্টেক্স নাই। তো সেই ক্ষেত্রে আমরা দুইভাবে জিনিসটাকে রিমুভ করতে পারি। এর পরের সেকশনটা হচ্ছে স্প্লিট। স্প্লিট কি জিনিস? ধরেন আমি কোনো একটা এজ ধরে লুপ ক্রিয়েট করলাম এবং স্প্লিট প্রেস করলাম, তাহলে আমার এই দুইটা অবজেক্ট আলাদা হয়ে যাবে। এটা বোঝার জন্য আমাকে যেতে হবে এলিমেন্টে। এলিমেন্টে গেলে আমি এই দুইটাতে আলাদা আলাদাভাবে দুইটা এলিমেন্ট পেয়ে যাব। এর পরের সেকশনটা হচ্ছে এক্সট্রুড। ধরেন আমি এজটাকে নিলাম এবং সেই ক্ষেত্রে আমি কি করলাম, লুপ করলাম, চারিদিকে লুপ হলো, দেন আমি এক্সট্রুড। তাহলে কি, এক্সট্রুড করার পর আমি দুটো অপশন পাবো। একটা হচ্ছে উপরে যে অপশনটা, সেটা হচ্ছে হাইট। আমি আমার এক্সট্রুডটাকে নিচেও নামাতে পারবো, ডাউন করতে পারবো এবং আপ করতে পারবো, দুইটাই করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার এটা হচ্ছে আমার হাইট, এবং নিচের অংশটা যেটা, সেটা হচ্ছে আমার স্প্রেড, কতটুকু স্প্রেড, কতটুকু ছড়াবে এটা চারিদিকে, এটা হচ্ছে স্প্রেড। দ্যাটস ইট। ঠিক একইভাবে আমরা যদি একই জিনিসটা আমরা যদি এই বক্সের ক্ষেত্রে দেখি, তাহলে দেখা যায় আমি এটা ধরবো। যদি আমার আলাদা এলিমেন্ট হয়ে থাকে, তাহলে আলাদা এলিমেন্টটাকে আমি একটু ধরি, এজটা নিব। এজ নেওয়ার পর আমি কোনো একটা অংশকে এক্সট্রুড করব। ধরেন আমি এই অংশটাকে এক্সট্রুড করব লুপ, এবং সেক্ষেত্রে এক্সট্রুড, প্রথমটা হচ্ছে আমার হাইট, দেন দ্বিতীয়টা হচ্ছে আমার স্প্রেড। স্প্রেড বলতে ঠিক ততটুকু স্প্রেড হবে যতটুকু পর্যন্ত আমার লাস্ট এজটা আছে। তো আমার লাস্ট এজ হচ্ছে এটা, তো এতটুকু পর্যন্ত আসলে এক্সট্রুড হবে।
আমার উইডথটা বাড়বে চারিদিকে। দেন আমার এই অংশটাকে আমি আপ ডাউন করতে পারবো চাইলে, আপ ডাউন। তো আমরা যদি শুধুমাত্র সিঙ্গেল এই ফেসটাকে ধরে করি, এই এজটাকে ধরে করি এবং সেই সাথে আমি এক্সট্রুড দেব, এক্সট্রুড দেওয়ার পর আমার জাস্ট দুই পাশে ছড়িয়ে যাওয়ার জন্য এই দুইটা এজ অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে। এবং আরেকটা হচ্ছে আমার আপ সেকশন। তো আপ সেকশনটা যখন আমরা ডাউন করতে যাব, ঠিক আমরা একটু নিচে দেখব যে এই দুইটা এজ অটোমেটিক্যালি নিচে অলরেডি চলে আসছে এক্সট্রুড দেওয়ার কারণে। তার মানে আমরা এর নিচে আর ডাউন করতে পারবো না। এর নিচে ডাউন করতে গেলে আমাদের ফেসে প্রবলেম দেখা দিবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটু আপ করি, রাইট। সো আমরা এই দুইটা এজকে ধরবো, কন্ট্রোল প্রেস করে রিমুভ করব, দেন আবার এই এজগুলোকে ধরবো, দেন এখন আমি আমার মতো করে আমি আপ ডাউন করতে পারবো। ওকে, তো এক্সট্রুড শেষ। এরপরে আসি শ্যামফার কি জিনিস। শ্যামফার হচ্ছে এই যে লাইনটা আমি ধরলাম এক্সট্রুডের জন্য, সেই লাইনটাকে আমি যদি শ্যামফার করি, একইভাবে আমার আবারও দুইটা এজ ক্রিয়েট হবে শ্যামফার করার জন্য। আমি যখন শ্যামফারের উপরের যে অপশনটা, এটা যখন বাড়াবো, এটা আমার শ্যামফার কোয়ালিটি, কতটুকু পর্যন্ত আমার শ্যামফারটা বাড়বে আসলে। আমার শ্যামফার যদি আমি এতটুকু পর্যন্ত রাখতে চাই, তাহলে এতটুকু পর্যন্ত রেখে দেন আমার নিচের যে অপশনটা আছে ওয়ান, ওয়ান মানে সেগমেন্ট। এখন সেগমেন্ট আমি যদি বাড়াই, যত সেগমেন্ট বাড়াবো তত সেগমেন্ট বাড়বে এবং তত রাউন্ড হবে বিষয়টা। এরপর আমি শুধুমাত্র এই অংশটাকে যদি হোল করতে চাই, তাহলে আমার জাস্ট এই বাটনটা ক্লিক করব, তাহলে এই অংশটাকে সম্পূর্ণ হোল দেখাবে। দ্যাটস ইট। তো এটাই হচ্ছে আসলে শ্যামফার। দেন ওকে। এরপরে আসি আমাদের কানেক্ট সেশনটা। কানেক্ট কি জিনিস, ধরে নিলাম আমাদের প্রথম এই এজটাকে আমি টোটালি লুপ করে রিমুভ করে দেব, কন্ট্রোল প্রেস করে রিমুভ করব, এবং আমি চাইছি যে এই দুইটার মধ্যে কানেকশন পয়েন্ট, এখানে আরেকটা এজ অটোমেটিক্যালি তৈরি হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে আগে এই এজগুলো ধরতে হবে এবং সেক্ষেত্রে আমি কি করব, অবশ্যই রিং প্রেস করব, রিং। দেন আমি কানেক্ট যখন দিব, তখন এটা ঠিক মাঝখানে মিডল বরাবর একটা কানেক্টিং পয়েন্ট চলে আসবে। এখন যদি আমি কানেক্টিং পয়েন্টটা বাড়াতে চাই, তাহলে এটা বাড়বে, কমাতে চাইলে একটা রাখতে পারি। এরপর যদি আমি ধরেন তিনটা রাখলাম, রাখার পর এবং জিরো দিয়ে আমাদের পাশের যে মিডলটাকে ধরে দুই পাশের অংশটাকে আমরা চারিদিকে দুই পাশে বাড়িয়ে বাড়িয়ে দিতে পারি, দুই পাশে বাড়িয়ে দিলাম। এরপর জিরো, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে ডানে বামে যাবে, ঠিক মিডল পজিশন ঠিক করা। তো এই পজিশনটা সবসময় জিরো থাকলে তার মানে কি আমার দুই পাশে মিডল বরাবর আছে। দেন ওকে। তো এই কানেক্টিং পয়েন্টটা আমরা এইভাবে নিতে পারি। আবার ঠিক একইভাবে আমরা যখন এই তিনটা পয়েন্ট কানেক্ট, মানে কি কানেক্ট হচ্ছে কি, এই তিনটা লাইনকে এই এই মাঝখানের যে লাইনটা আছে এই লাইনটা দিয়ে কানেক্ট করা হয়েছে। আবার এই লাইনগুলোকে একসাথে যদি ধরি এবং রিং হিসেবে ধরি, তাহলে এই লাইনগুলোকে মাঝখানে যে কানেক্টটা, এই কানেক্টটা দিয়ে কানেক্ট করা হয়েছে। দ্যাটস ইট। সো এটা হচ্ছে কানেক্ট। তাহলে আমরা কানেক্টের বিষয়টাও ক্লিয়ার হয়ে গেলাম। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে করে একটা শেপ তৈরি করা যায় এবং ব্রিজ সেকশনটা কিভাবে করা যায়, এবং সেই সাথে বর্ডার কি জিনিস, সেই জিনিসটা আমরা ক্লিয়ার হব। তো আজকের লেসন এতটুকুই। অসংখ্য ধন্যবাদ আমার লেসনটি দেখার জন্য।